দেখতে মনে হয় কেউ যেন গর্তের ভেতরে কুচি কুচি কালো বস্তু ছড়িয়ে দিচ্ছে, কিন্তু আসলে এই কালো দানাগুলোই আজকের আধুনিক ফুটবল মাঠের মেরুদণ্ড। এগুলোর নাম রাবার ক্রাম্বস, যেগুলো পুরনো রিসাইকেল করা গাড়ির টায়ার কেটে তৈরি হয়। আর এই ছোট ছোট দানাগুলো ছড়িয়ে দেওয়া হয় সেসব ফুটবল মাঠে যেগুলোতে আর্টিফিশিয়াল গ্রাস বা কৃত্রিম ঘাস ব্যবহার করা হয়। আমরা জানি কৃত্রিম ঘাসের উপর খেলা খুবই মসৃণ হয়, কারণ ঘাস সমান এবং বর্ষায় কাদা হয় না। কিন্তু এই ঘাস অনেক সময় এতটাই পিচ্ছিল হয় যে খেলোয়াড়রা দৌড়াতে গিয়ে পড়ে যায় বা ভারসাম্য হারিয়ে হাড় ভেঙে ফেলে। এখানেই রাবার ক্রাম্বস বড় ভূমিকা রাখে। এগুলো কৃত্রিম ঘাসের ফাঁকে ঢুকিয়ে দেওয়া হয় যাতে ঘাসের নিচে এক ধরনের নরম স্তর তৈরি হয়, যেটা পা ফসকে যাওয়া বা পড়ে গিয়ে চোট পাওয়া ঠেকায়। এই রাবার দানাগুলো খুব হালকা হলেও শক্তিশালী এবং স্থিতিস্থাপক। খেলোয়াড় যখন মাঠে দৌড়ায় বা ছিটকে পড়ে তখন এই দানাগুলো চাপ শোষণ করে এবং আঘাতের তীব্রতা কমিয়ে দেয়। পাশাপাশি এগুলোর কারণে মাঠে গ্রিপ বাড়ে, পায়ের নিচে ঘর্ষণ সৃষ্টি হয়, ফলে খেলোয়াড় আরও দ্রুত গতিতে দৌড়াতে পারে বা দিক বদল করতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই রাবার ক্রাম্বস পরিবেশ বান্ধব। যেসব পুরনো টায়ার ফেলে দেওয়া হতো বা পুড়িয়ে ফেলা হতো সেগুলো এখন কেটে ছোট ছোট দানায় রূপান্তর করে খেলাধুলার মাঠে ব্যবহার হচ্ছে। এতে যেমন টায়ারের বর্জ্য কমছে, তেমনি খেলার পরিবেশও নিরাপদ হচ্ছে। মাঠে রাবার ক্রাম্বস ছড়িয়ে দেওয়া হয় একটা বিশেষ মেশিন দিয়ে, এরপর সেটি ঘাসের মধ্যে মিশিয়ে ফেলা হয় যাতে তা বাইরে না এসে পড়ে থাকে। প্রতিটি ফুটবল মাঠেই বছরে একাধিকবার এই দানাগুলো রিফিল করতে হয় যাতে নিরাপত্তা এবং খেলার মান বজায় থাকে। আজকের আধুনিক স্পোর্টস ইন্ডাস্ট্রিতে এই ছোট ছোট রাবার দানায় বড় বড় চোট ঠেকিয়ে দিচ্ছে। একজন খেলোয়াড় যখন মাঠে নামেন তখন তার পায়ের নিচে থাকা এই দানাগুলোই তাকে নিশ্চিত করছে নিরাপত্তা, স্থিতিশীলতা আর আত্মবিশ্বাস। তাই বল মাঠে যত ঘোরে পায়ের নিচের এই কালো দানাগুলো ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।